হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি সিরিজ নিয়ে। তো কালকেই 1 জানুয়ারি গেছে, কালকের দিনটা সবাই নিশ্চয়ই খুব হইচই করে কাটিয়েছো। তো আজকে আবারও একটা কাজের দিন। তো কালকে যে প্রমিসটা আমি সবাইকে করতে বলেছিলাম, নতুন বছরে নতুন উদ্যমে কাজ করার জন্য, নতুন বছরে একটা নতুন কিছু করে দেখানোর উদ্দেশ্যে, তো আজ থেকেই কিন্তু সেই দিনটা শুরু হয়ে গেছে, যখন থেকে তোমরা তোমাদের নিজেদের প্রমিসটা পালন করতে শুরু করতে পারো। তো চলো দেখে নিই কী কী রয়েছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটাতে। আজকের তারিখটা হচ্ছে 2রা জানুয়ারি 2019, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে পরবর্তী যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো সেগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রথমে তোমাদের জন্য যেটা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে ডিসেম্বর 2018 রেডিও চ্যানেল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নিলেন। দেখো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানটা হয়, যেটা আকাশবাণীর মাধ্যমে হয়, আর এটা 30শে ডিসেম্বর 2018 তারিখে হয়েছে। সেই দিনকে দেশবাসীর সঙ্গে তিনি তার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। মন কি বাত অনুষ্ঠানটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোগ্রাম, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেন। আর এটা ভারতবর্ষের যে সমস্ত জনগণ রয়েছে তাদের উদ্দেশ্যে করা হয়। এটা পরিবেশনা করা হয় অল ইন্ডিয়া রেডিও, ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজ চ্যানেলে। এখানকার ভাষা হচ্ছে মেনলি হিন্দিতে করা হয়। এছাড়াও বিভিন্ন রকমের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সাপোজ কনাদ, ডোগরি, এই সমস্ত যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এই সমস্ত ভাষাতেও কিন্তু প্রধানমন্ত্রীর মন কি বাত পরিবেশন করা হয়। এটা মেনলি অল ইন্ডিয়া রেডিও থেকে হচ্ছে। এটা শুরু হয়েছিল 3রা অক্টোবর 2014 তারিখে, অর্থাৎ প্রায় 4 বছর আগে কিন্তু প্রধানমন্ত্রী এই প্রোগ্রামটা শুরু করেছিলেন। দেশবাসীর সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই প্রোগ্রামটা হয়। আর এটা সব থেকে শেষে হয়েছে 30শে ডিসেম্বর 2018 তারিখে, অর্থাৎ মাত্র 2-3 দিন আগে। ডিসেম্বর মারা গেলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। তো বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন মৃণাল সেন, যিনি 30শে ডিসেম্বর তারিখে মারা গেলেন। দেখো বন্ধুরা, এই হচ্ছেন মৃণাল সেন, যিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন, যিনি 14ই মে 1923 সালে জন্মগ্রহণ করেন এবং 30শে ডিসেম্বর 2018 মারা যান। তিনি কলকাতার একজন বিখ্যাত ফিল্ম মেকার ছিলেন, বাঙালি ফিল্ম মেকার ছিলেন। আর কন্টেম্পোরারিজ অর্থাৎ তার সমসাময়িক ব্যক্তিত্ব যারা ছিলেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এরা তিনজনেই বাংলা সিনেমার জগতে বিখ্যাত ছিলেন। এবং রায় ঘটকের কাজের সঙ্গে মৃণাল সেনেরও কাজ কিন্তু প্রচণ্ড ভালো ছিল। বাংলা সিনেমা জগতের ক্ষেত্রে কিন্তু তারা একটা অসামান্য অবদান রেখে গেছেন। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো নিশ্চয়ই ছিল, কিন্তু তার সঙ্গে তারা একে অপরের কাজের প্রশংসা করতেন এবং তাদের অসামান্য শিল্পর জন্য তাদেরকে মনে রাখা হয়। একই সাথে বলতে গেলে বলা যায় যে মৃণাল সেন কিন্তু মার্কসিস্ট ফিলোসফিতে বিশ্বাস করতেন। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পড়ব সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বিজ্ঞান সম্মেলন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019 আগামী 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 2019 পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম বিজ্ঞান সম্মেলন। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস হচ্ছে যেটার নাম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019। এটা অনুষ্ঠিত হবে আগামী 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 2019 পাঞ্জাবের জলন্ধরে এটা অনুষ্ঠিত হবে, যেটা বিশ্বের বৃহত্তম বিজ্ঞান সম্মেলন। যখন আমরা এরকমই একটা অধিবেশন, সামিট বা বৈঠকের সম্পর্কে জানব, তখন আমাদের প্রধান উদ্দেশ্য হবে এটার থিমটাও মনে রাখা, কারণ থিমটা কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোথায় অনুষ্ঠিত হচ্ছে, থিমটা কী ছিল, এগুলো কিন্তু এক্সামে আসে। তো এটা হচ্ছে 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, যেটার থিম হচ্ছে ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে 2019 সালের, যেটা পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হবে এবং বিশ্বের বৃহত্তম বিজ্ঞান সম্মেলন।
তো এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে যে 4টে থিম দিয়ে দিল তোমাদেরকে এবং সেই 4টে থিমের মধ্যে তোমাদেরকে সঠিকটা খুঁজে বার করতে বলা হলো। তো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019-এর থিম হচ্ছে ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। তো তোমরা জানো যে বাংলাদেশে কিন্তু নির্বাচন চলছিল, তো বাংলাদেশে নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। দেখো বন্ধুরা, এই হচ্ছে শেখ হাসিনার ছবি। ইনি হচ্ছেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তো ইনি শেখ হাসিনা ওয়াজেদ, ইনি 28শে সেপ্টেম্বর 1947-এ জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ যে বছর ভারত স্বাধীন হয় ইনি এবছর জন্মগ্রহণ করেছিলেন। ইনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের মানে 10ম প্রাইম মিনিস্টার বা 10ম প্রধানমন্ত্রী। ইনি অফিস হোল্ড করছেন প্রায় 3বারের জন্য। প্রায় জানুয়ারি 2009 থেকে 2009 সালের জানুয়ারি মাস থেকে ইনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার। ইনি বাংলাদেশের 10ম প্রাইম মিনিস্টার, আর ইনি হচ্ছেন একই সাথে সবথেকে বেশি সময় ধরে থাকা বাংলাদেশের প্রাইম মিনিস্টার। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পড়ব সেটা হচ্ছে হিলারি ক্লিনটনকে পিছনে ফেলে মার্কিনীদের চোখে এবছরের জন্য বিশ্বের সবথেকে প্রশংসিত নারী নির্বাচন হয়েছেন মিশেল ওবামা। তো মিশেল ওবামা হচ্ছে যে আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন তার ওয়াইফ মিশেল ওবামা। তো ইনি এবছরের জন্য সবথেকে প্রশংসিত নারী, সারা বিশ্বের মধ্যে সবথেকে প্রশংসিত নারী নির্বাচন হয়েছেন হিলারি ক্লিনটনকে পিছনে ফেলে। অর্থাৎ এর আগে হিলারি ক্লিনটন বিশ্বের সবথেকে প্রশংসিত নারী ছিলেন, তো তাকে পিছনে ফেলে কে প্রশংসিত নারী নির্বাচন হয়েছেন? মিশেল ওবামা। দেখো বন্ধুরা, এই হচ্ছেন মিশেল ওবামা, যিনি এবছরের জন্য মোস্ট অ্যাডমায়ারেড স্ট্যাটাস পেয়েছেন। তো ইনি কিন্তু শুধুমাত্র একজন মানে মোস্ট অ্যাডমায়ারেড স্ট্যাটাস শুধুমাত্র পাননি, এছাড়াও তিনি ছিলেন একজন লয়ার, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটর এবং একই সাথে কিন্তু ইউনাইটেড স্টেটের প্রথম লেডি হিসাবে ইনি সার্ভ করেছেন প্রায় 2009 সাল থেকে 17 সাল পর্যন্ত, এবং ইনি ছিলেন প্রথম আফ্রিকান আমেরিকান ফার্স্ট লেডি অফ ইউনাইটেড স্টেটস। ইনি 44তম ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াইফ এবং প্রথম আফ্রিকান আমেরিকান ফার্স্ট লেডি অফ ইউএসএ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসবো। বিগ বস 12-এর বিজেতা হলেন দীপিকা কাকার। ইনি একজন অভিনেত্রী, দীপিকা কাকার, ইনি বিগ বস 12-এর বিজেতা হিসাবে ঘোষিত হয়েছেন। দেখো বন্ধুরা, এই বিগ বসের যে 12th সিজনটা রয়েছে এটা ডাচ সিরিজ বিগ ব্রাদারের উপর তৈরি, আর এটাকে প্রিমিয়ার করা শুরু হয়েছিল 16ই অক্টোবর 2018 থেকে কালার্স চ্যানেলে। তো এই যে এপিসোডটা এটা বিগ নাইট নামে টাইটেল করা হয়েছে, আর এটার হোস্ট হচ্ছেন সলমন খান, যিনি প্রায় 9 বারের জন্য এটাকে হোস্ট করছেন। এটা শেষ হয়েছে 30শে ডিসেম্বর 2018, প্রায় 105 দিন ধরে এটাকে চলেছে। আর এটাতে কে জিতেছেন দীপিকা কাকার, যিনি একজন টেলিভিশন অ্যাক্ট্রেস, এবং রানার আপ হয়েছেন শান্তাকুমারন শ্রীশান্ত, যিনি একজন ইন্ডিয়ান ক্রিকেটার। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পড়ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান এবং নিকোবরের 3টি দ্বীপের নাম পরিবর্তন করলেন। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে 30শে ডিসেম্বর তারিখটা কেন ইম্পর্টেন্ট। 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথমবারের জন্য ট্রাইকালার যে পতাকা, আমাদের যে তেরঙ্গা পতাকা, সেটাকে উত্তোলন করেছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে। তো সেটা তিনি করেছিলেন 30শে ডিসেম্বর 1943 সাল। আজকে 2018 সালের 30শে ডিসেম্বর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছিলেন পোর্ট ব্লেয়ারে, যখন জনসভায় তিনি গিয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 3টে দ্বীপের নতুন নামকরণ করেন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের 3খানা দ্বীপের নাম তিনি বদলে দেন। 3টে দ্বীপ যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, রস আইল্যান্ড বলে একটা দ্বীপ রয়েছে, যেটার নাম তিনি দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। নেল আইল্যান্ড বলে একটা নাম ছিল দ্বীপের, সেটার নাম তিনি দিয়েছেন শহীদ দ্বীপ, এবং হ্যাভলক আইল্যান্ড, যেটার নাম তিনি দিয়েছেন স্বরাজ দ্বীপ। তো নেতাজি সুভাষচন্দ্র বোস যখন 1943 সালে আজাদ হিন্দ বাহিনী যখন এই দুটো দ্বীপ যখন তিনি আন্দামান এবং নিকোবর এই দুটো দ্বীপ যখন ইংরেজদের হাত
হাত থেকে ছিনিয়ে নিল, তখন তিনি এই দুটো দ্বীপের নামকরণ করেছিলেন, নতুন নামকরণ করেছিলেন। আন্দামান দ্বীপপুঞ্জের নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নামকরণ করেছিলেন স্বরাজ দ্বীপ। কিন্তু সেই জন্যই তাকে সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের তিনখানা দ্বীপ, যেই তিনটে দ্বীপের নাম তিনি পাল্টে দিলেন। রস আইল্যান্ডের নাম দিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, নেল আইল্যান্ডের নাম দিলেন শহীদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নাম দিয়েছেন স্বরাজ দ্বীপ। নেক্সট হচ্ছে নতুন চিফ ইনফরমেশন কমিশনার নিযুক্ত হলেন সুধীর ভার্গব। এই যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো এক্সামের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাই এগুলো দেখে রাখতে হবে। চিফ ইনফরমেশন কমিশনার নিযুক্ত হলেন সুধীর ভার্গব। নেক্সট হচ্ছে থার্ড ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে কর্ণাটকে। এখানে ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় এডিশন, যেটা কর্ণাটকে হতে চলেছে। এখানে দেশের প্রায় 31টা ইনস্টিটিউট থেকে বক্সিং চ্যাম্পিয়নরা এখানে অংশগ্রহণ করবে এবং প্রায় 48 কেজি থেকে শুরু করে 81 কেজির ওয়েট ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে চলেছে। নেক্সট হচ্ছে আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত হলেন স্মৃতি মান্ধানা। দেখো বন্ধুরা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার, এটা হচ্ছে আইসিসি অ্যাওয়ার্ড সেরিমনির একটা পার্ট। এটা প্রথম 2004 সালে হয়েছিল এবং প্রথম দেওয়া হয় ফার্স্ট ওমেন্স অ্যাওয়ার্ড যেটা হয় সেটা দেওয়া হয়েছিল 2006 সালে। সে বছর পেয়েছিলেন কারেন রল্টন, যিনি ছিলেন একজন বিখ্যাত ক্রিকেটার, ওমেন্স ক্রিকেটার ছিলেন। তো ইনি প্রথমবারের জন্য এটা পেয়েছিলেন এবং এবছর যিনি পেয়েছেন তিনি হচ্ছেন স্মৃতি মান। ফ্রেন্ডস, তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। অবশ্যই ডাউনলোড করে নাও এবং এরকম ইম্পর্টেন্ট পিডিএফের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে ওঠে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।